গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে একটা ঘুরতে যাওয়ার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমরা গেছিলাম শান্তিনিকেতন, রবি ঠাকুরের জায়গা। তো আমরা বাই কারে গেছিলাম। দেখুন, ভোর ভোর কিন্তু বেরিয়ে গেছি এবং শীতকালে ভোরবেলা ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তাছাড়া যেহেতু আমাদের একদিনের মধ্যেই ফিরে আসার ব্যাপার ছিল, সেই কারণে কিন্তু ভোরবেলা বেরিয়েছিলাম। তো সবাই মিলে খেয়ে নিলাম একটা চা। চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা কিন্তু মোটামুটি ৭-৮ জন মিলে গিয়েছিলাম। চা খাওয়ার পরে কিন্তু আবার যাত্রা শুরু এবং প্রায় পৌঁছানোর সময় আমরা রাস্তায় কিছু টিফিন করে নিলাম। মুড়ি, চপ, ছোলা, শসা সবাই যে যা নিয়ে গেছিল সেটা। এরপর কিন্তু আমরা গেলাম সৃজনী গ্রামে। যেহেতু শান্তিনিকেতন আমরা আগেই গেছি, ও কারণ মানে সেই কারণে কিন্তু ওখানকার বিভিন্ন জায়গা আমাদের ঘোরা, এই জায়গাটা আমাদের কিন্তু যাওয়া হয়নি। তো সে কারণে এটাতেই প্রথম ঢুকলাম। জায়গাটি খুব সুন্দর পরিপাটি করে সাজানো। যারা প্রথমবার যাবেন অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাগার একটা বিষয় আসবে। এখানে গাছগুলো খুব সুন্দর করে কারুকার্য করে বিভিন্ন মূর্তি তৈরি করা আছে। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু জায়গাটা ঘেরা, বিভিন্ন সবুজ গাছপালা দিয়ে ঘেরা, বিভিন্ন রকম জিনিসপত্র করা আছে। এখানে দেখুন, কিছু কাঠের মূর্তি তৈরি করা আছে এবং সেগুলোকে খুব সুন্দরভাবে প্লেস করা আছে যাতে একটা সিনারির মতো দেখায়। আমি যতটা পেরেছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। আশা করছি আপনারা যখন চাক্ষুষ দেখবেন আরও কিন্তু এটা সুন্দর লাগবে। এগুলো কিন্তু সবই কাঠ দিয়ে বানানো এবং এই দেওয়ালে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু হ্যান্ড পেন্টিং। পুরনো দিনের কিছু ঐতিহ্য এখানে কিন্তু মানে শোকেস করা আছে বলা যেতে পারে। হুম, এই গাছটাও খুব সুন্দর করে মানুষের মূর্তি করা। কিছু গাছের কাটিং এত সুন্দর, দেখুন এই বাঁশ গাছটা, এটা কিন্তু খুব সুন্দর করে কাটিং করা আছে। তাছাড়াও বিভিন্ন কিছু দেখার জিনিস আছে। পুরোটা হয়তো ঘুরে দেখানো হয়নি বা আমি নিজেও ঘুরতে পারিনি, অনেকটা এরিয়া জুড়ে যেহেতু জায়গাটা। কিছু বাড়ি করা আছে যেগুলোতে দেখুন সুন্দর করে পেন্টিং করা, দেখলেই যেন মনে হয় যে মনটা ভরে যাচ্ছে। এত সুন্দর পেন্টিংগুলো। এখানে দেখুন একটা পুতুলের ঘর আছে, বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের পুতুল এখানে কিন্তু শোকেস করা আছে। এটা কিন্তু পুরুলিয়া ছৌ নাচের একটা নিদর্শন রয়েছে এখানে। এছাড়াও বিভিন্ন মূর্তি, ছোট বড় বিভিন্ন পুতুল, যেগুলো বাচ্চারা দেখলে তো খুবই খুশি হবে, সেরকম একটা ব্যাপার কিন্তু এখানে করা আছে। এরপরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সোনাঝুরির হাট। এটা যারা দেখেছেন, উপভোগ করেছেন, তাদেরকে তো বলার কিছু নেই। যারা দেখেননি, এটা কিন্তু শান্তিনিকেতনের একটা বিশেষ আকর্ষণ। কি নেই সেখানে! মাটির হাতের তৈরি মালা, কুর্তি, ছেলেদের শার্ট পাঞ্জাবি, এগুলো দেখুন বেতের তৈরি জিনিস, এগুলো বিভিন্ন অলংকার, বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এখানে আপনারা পাবেন। কিছু সুন্দর সুন্দর পেন্টিং আছে যেগুলো দেখলে কিন্তু মন ভরে যাবে। তার মধ্যে আমি কয়েকটা জিনিস নিয়েছি, যেমন এই শাড়িটি, এটি বলছিল মণিপুরি শাড়ি, কটন। কিছু কুর্তিও নিয়েছি, তার মধ্যে কিছু দেখালাম। পুরো হল যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে চলে গেছি কিন্তু আমরা
ভোজনের ব্যাপারে। ভোজন রসিক মানুষ আমরা। তো আমরা গিয়েছিলাম কিন্তু বনবীথির হেঁসেল ঘর। জায়গাটি খুবই সুন্দর এবং ওদের খাবার দাবার তো কোনো কথাই হবে না। যদি যান এখানে খেতে পারেন কিন্তু। এটি দেখুন সোনাঝুরির বন। শেষ মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু সুরুল রাজবাড়ি। এটিও ঘুরে আসতে পারেন, ভারী সুন্দর জায়গা। এটি কিন্তু শান্তিনিকেতন থেকে একটু বেরিয়ে এসে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য।